আসে নাই নির্বাচন, এমপি দাবি করে তার লোককে ক্রসফায়ার করে দিতে হবে। এমপি সাহেব আমাকে কম করে 12টা AK-47 একটা এলএনজি দিয়েছে। এদেরকে উত্তপ্ত করে ভারত, অস্ত্র গোলা ভারত পছন্দ। যখন আমি কাজ করি না 8 সালের শেষেই মনে করেন ফালতু ধরনের এমপি আছে না, তাও জানে, এই ভদ্রলোক চলে আসেন তার অপ্রীতিকর একটা আবদার নিয়ে ক্রসফায়ার করতে হবে তার চেয়ারম্যান, রাউজানের চেয়ারম্যান জাফর। আমি অ্যারেস্ট করি, বাট সে চাইজ ক্রসফায়ার। এমপির দাবি দেখেন, ক্ষমতায় আসে নাই, আপনারা দোষারোপ করেন বিএনপি, আর ওই সময় চিন্তা করেন আসে নাই নির্বাচন, এমপি দাবি করে তার লোককে ক্রসফায়ার করে দিতে হবে। ওই চেয়ারম্যান জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান বলে স্যার আমাকে তো মারার জন্য আনছে। আমি তোমার কে বলবো? আমাকে এমপি সাহেব ধরাইছে, আমি জানি। কেন তোমার ধারণা? তো সে বলে আমার আপন আত্মীয়কে মারতে বলছে, আমি তারা মারতেছি, আমি তার লাঠিয়াল, অস্ত্র পায় করতে যাই। তো এমপি সাহেব আমাকে কম করে 12টা AK-47 একটা এলএনজি দিয়েছে। শপথ করে বলতেছে সে জানে তো মারা যাবে, এইসব মিথ্যে কথা বলেন না। আমি বিশ্বাস করছি, আমি বলছি ঠিক আছে, তোমাকে মারা হবে না, তুমি জেলে যাও। আমার টার্গেট হলো যে অস্ত্রটা উদ্ধার করতে হবে। আমার নেশা কিন্তু ছিল অস্ত্র উদ্ধার। আমার দেখবেন ডকুমেন্টের মধ্যে খালি অস্ত্র উদ্ধার, বিকজ আমি জানি জেলে থাকলে জেলে অস্ত্র নিতে পারবো। এমপির মাথা খারাপ হয়ে গেছে, এই লোক তো যে অস্ত্র উদ্ধার করে আমার 12টা নির্বাচন শেষ। তা আমাকে জরুরি 7 দিনের মধ্যে পোস্টিং করে দিয়েছে। একে আমি রয়ের সাথে কাজ করে নাই, এলাকার এমপি প্রভাবশালী, আর সেট আপ তখন মইনু আহমেদের সব আমলি। তো আমি সুন্দর ময়মনসিংহে চলে আসি, ফ্লোরে হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা, ওটা সেনাবাহিনীর সাথে। তারপরে তারা দায়ী করছে সেটা সম্পূর্ণ অবৈধ। গোপালগঞ্জ দিয়া আমাকে কোর্টমার্শাল করে জেলে পাঠানোর প্রধান কারণ আমি বহুবারে বলছি আপনাকে, আমি র্যাবে ছিলাম। র্যাবে থাকতে আমাকে করেন গুলজার বা 8 সাল থেকেই সেট আপ হয়ে যায় যে আপনাদের 9 সালের নির্বাচন বলেন না, এটা পুরো ভুয়া নির্বাচন, সেটা সেট নির্বাচন। কেউ না বললে আমি বলি, আমি র্যাবে ছিলাম, আমি জানি। আমার পরিষ্কার বলা হয়েছে যে এখন অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগের লোকদের সুবিধা দিতে হবে। তো সেটা আমি রাজি হইনি। আর আমার সাথে কাজ করার জন্য বহুবার চেষ্টা করে, উপর থেকেও বলা হয়, কারণ আমি 7 সিটার ইনসার্জেন্সিগুলি আমি দেখতাম। আমার দর্শনটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি ফিলিস্তিনি মুসলমানদের ভালোবাসি, কাশ্মীরি মুসলমানদের ভালোবাসি, আমাদের রোহিঙ্গা যারা আছে মুসলমান তাদেরকেও আমি ভালোবাসি। শেষের অংশটা খুবই স্পষ্টঘাতক হলেও এটাই বাস্তবতা। এই জন্য আমাকে ওরা টার্গেট করে, একে ধরলে আমাদের সমস্যাটা সহজ হয়ে যাবে, আর নাহলে কঠিন হয়ে যাবে। বাস্তবতা হলো কি, পার্বত্য চট্টগ্রামে আমাদের যে উপজাতিগুলি আছে বা জাতিগুলি আছে, এরা এদেরকে উত্তপ্ত করে ভারত, অস্ত্র গোলা ভারত পছন্দ দিয়ে। এখানে আমাদের সেনাবাহিনী, আনসার, পুলিশ, সাধারণ বাঙালি প্রচুর মারা যায়। সাধারণভাবে আমরা এন্টি ইন্ডিয়ান মিলিটারি অফিসার এই কারণে। এখানে তো আসলে ওই এলাকায় বসবাস লোকগুলি মনে করেন তো তথ্য দিতে পারে না ওদের নিজের জাত ভাইদের সম্পর্কে। আমাদের জন্য সহজ হয় 7 সেন্টার ইনসার্জেন্সিগুলো ওই এলাকা, পার্বত্য এলাকায় থাকলে তথ্যটা সহি তথ্য দেয়, আর যার যত সহি তথ্য পাবেন সাফল্যটা তো ইজি হবে।